মোতালেব নামে গ্রামের এক কৃষক ছিল। সারাদিন সে জমিতে চাষাবাদ করত, কিন্তু তার মন সবসময় অস্থির থাকতো। জীবনের অর্থ কি, কেন আমরা এই দুনিয়াতে এসেছি, এই প্রশ্নগুলো তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। একদিন কাজ শেষে সে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। ইমাম সাহেব খুব জ্ঞানী এবং শান্ত মানুষ ছিলেন। মোতালেব তাকে জিজ্ঞেস করলো, হুজুর, আমরা কেন এই পৃথিবীতে এসেছি, কি আমাদের আসল কাজ? ইমাম সাহেব মৃদু হেসে বললেন, তুমি কি সত্যিই জানতে চাও? মোতালেব জোর দিয়ে বলল, হ্যাঁ হুজুর, আমি সত্যিও জানতে চাই। ইমাম সাহেব বললেন, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। পৃথিবী হলো পরীক্ষার জায়গা, আর আমাদের কাজ হলো আল্লাহর দেওয়া আদেশ মানা এবং তার নিষেধগুলো থেকে দূরে থাকা। মোতালেব কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু হুজুর, আমি তো শুধু কাজ করি, ইবাদতের সময় কোথায়? ইমাম সাহেব একটু ছোট গল্প শোনালেন। তিনি বললেন, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন কাজ করি, আমি কি আল্লাহর কাছে প্রিয় হতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি তুমি হালাল উপার্জন করো, নিজের ও পরিবারের জন্য চেষ্টা করো, তবে সেটাও ইবাদত। মোতালেব বুঝতে পারল, কাজ করা, নামাজ পড়া, সত্য কথা বলা, মানুষের উপকার করা, এইসবই ইবাদতের অংশ। এরপর থেকে সে প্রতিদিন নামাজ পড়তো, হালাল পথে উপার্জন করত এবং জীবনের প্রতিটি কাজকে ইবাদত মনে করত। কয়েক মাস পরে গ্রামের সবাই লক্ষ্য করলো, মোতালেব আগের চেয়ে অনেক বেশি সুখী এবং শান্ত হয়ে উঠেছে। মানুষ তার কাছে পরামর্শ নিতে আসতো। সে তাদের শুধু একটাই কথা বলতো, জীবনের অর্থ খুঁজে পেতে হলে আল্লাহর কাছে ফিরে যাও। এইভাবে মোতালেবের জীবন একটি শিক্ষণীয় গল্প হয়ে উঠল। আল্লাহর পথে চলার মধ্যেই সে প্রকৃত শান্তি লুকিয়ে আছে, তা সে নিজে অনুভব করেছিল।